ক্ষমতা এবং অর্থ এই দুইটার লোভে তারা ইসরায়েলের বিপক্ষে বা আমেরিকার বিপক্ষে কিছু বলতে পারতেছে না। ইসরায়েলি যে পণ্য আছে সব পণ্যগুলি তাদেরকে বয়কট করার মাধ্যমে তারা যেন তাদের যে অর্থনৈতিক যে অবস্থান এটা যেন আমরা দুর্বল করতে পারি। কিন্তু এটার জন্য শুধু আমরা ইসরায়েল বা হিন্দুত্ববাদ বা অন্য কোনো বিধর্মী তাদেরকেই আমরা শুধু দোষারোপ করবো না, এখানে আমাদের মুসলিম বিশ্বের যারা ক্ষমতাসীন আছে তাদেরকেও আমরা দোষারোপ করি। মুসলমানদেরকে নিধন করে ইহুদিবাদী সাম্রাজ্য সারা বিশ্বে পালিত করা, লালন করা। ইসরায়েল যে সরাসরি এদের সঙ্গে সম্পৃক্ত এমনটা না, এটার পিছনে যেমন প্রকাশ্যভাবে আমেরিকা জড়িত, সে প্রকাশ্যভাবে বলতেছে যে শুধু গাজা ইসরায়েল এটার মালিকানা না, সে যদি এই গাজার মালিকানা যদি আমেরিকা নেয় সে মনে করে সবার জন্য সেটা বলে নাকি ভালো হবে। তার উদ্দেশ্য হলো মুসলমানদেরকে নিধন করে ইহুদিবাদী সাম্রাজ্য সারা বিশ্বে পালিত করা, লালন করা। কিন্তু এটার জন্য শুধু আমরা ইসরায়েল বা হিন্দুত্ববাদ বা অন্য কোনো বিধর্মী তাদেরকেই আমরা শুধু দোষারোপ করবো না, এখানে আমাদের মুসলিম বিশ্বের যারা ক্ষমতাসীন আছে তাদেরকেও আমরা দোষারোপ করি। তাদেরকে আমরা আহ্বান করি যে তারা শুধু ক্ষমতার চিন্তা না করে মুসলমানদের ঈমান আকীদার চিন্তা করে আল্লাহর কাছে কিয়ামতের দিন জবাব দিতে হবে, সেই চিন্তা করে মুসলিম বিশ্ব যারা শাসক আছে তাদেরকে ঐক্যবদ্ধভাবে ফিলিস্তিনের পক্ষে অংশগ্রহণ যদি তারা করে, তারা যদি প্রতিবাদ করে, তাহলে অবশ্যই ফিলিস্তিন স্বাধীন সম্ভব। শুধুমাত্র আমেরিকা এবং ইসরায়েলকে দোষ দিলেই চলবে না, এখানে ওদেরকে রাষ্ট্রীয়ভাবে মুসলিম রাষ্ট্র যারা আছে তারা যদি এক হয়ে তারা যদি এটা প্রতিবাদ করে, অবশ্যই ফিলিস্তিন রাষ্ট্র স্বাধীন আছে, স্বাধীন থাকবে ইনশাল্লাহ। এখানে আমি মনে করি যে তারা ক্ষমতা এবং অর্থ এই দুইটার লোভে তারা ইসরায়েলের বিপক্ষে বা আমেরিকার বিপক্ষে কিছু বলতে পারতেছে না। তারা মনে করতেছে ইসরায়েল এবং আমেরিকা যদি তারা সন্তুষ্ট রাখতে পারে তাহলে তাদের ক্ষমতা দীর্ঘায়ী হবে, আজীবন তারা ক্ষমতা থাকতে পারে। এবং আমরা মুসলিম শাসকদেরকে আহ্বান করব তারা যেন ফিলিস্তিনের পক্ষে, মুসলমানদের পক্ষে অবস্থান নেয়। ক্ষমতা চিরস্থায়ী না, আজ কাল তাদেরকেও মরতে হবে। হয়তো ফিলিস্তিনরা আজকে মরতেছে, কালকে তাদেরকে মরতে হবে, ঠিক আছে। এবং আমরা এটা এবং শুধুমাত্র যারা আমরা এখানে আন্দোলন করতেছি এই আন্দোলনের পক্ষ থেকে আমরা আহ্বান করবো যারা বাংলাদেশে আছে এবং বহির্বিশ্বে আছে তারা যেন ইসরায়েলি যে পণ্য আছে সব পণ্যগুলি তাদেরকে বয়কট করার মাধ্যমে তারা যেন তাদের যে অর্থনৈতিক যে অবস্থান এটা যেন আমরা দুর্বল করতে পারি। অবশ্যই যদি বাংলাদেশের রাষ্ট্র থেকে, ফিলিস্তিনি রাষ্ট্রদূত থেকে এবং বাংলাদেশের সরকার পক্ষ থেকে যদি কোনো সেনা প্রদান করতে চায়, সেখানে যদি সেনারা যেতে নাও চায়, আমরা মুসলিম যুবকরা ইসলামী যুব আন্দোলনের ব্যানারে ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে ইসলামী এবং মুসলমানদের পক্ষে আমরা যেতে প্রস্তুত ইনশাআল্লাহ। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে অবশ্যই, যেহেতু উনি গ্রহণযোগ্য একজন ব্যক্তিত্ব, তেনার ফোনে এবং তেনার কথায় অনেক কিছু হতে পারে, এটা আমরা আশাবাদ ব্যক্ত করি তার মাধ্যমে।